This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ব্রেকিং নিউজ শেয়ার করব আপনাদের সঙ্গে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রের খবর। পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন, সংবাদ মাধ্যমে জেনেছি দল আমাকে সাসপেন্ড করেছে। দলীয় সংবিধানের কোন ধারা মেনে আমাকে সাসপেন্ড করা হলো জানতে চেয়েছেন পার্থ চিঠিতে। আর কি লিখেছেন কথা বলবো আমাদের রাজনৈতিক সংবাদদাতা আমার সতীর্থ সৌরভ গুহা আছেন সঙ্গে। সৌরভ, রাজাদা, আজকেই কিন্তু বেরিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং যেটা পাওয়া যাচ্ছে সূত্রের খবর, জেলবন্দি থাকা অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই চিঠি পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে এবং একই সঙ্গে সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে। সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে পার্থ চট্টোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে সংবাদ মাধ্যমে জেনেছি দল আমাকে এক্সপেল্ড করেছে বা সাসপেন্ড করেছে, অর্থাৎ তার কাছে কিন্তু কোনো সাসপেনশন বা এক্সপালশনের কিন্তু কোনো বহিষ্কারের কিন্তু কোনো চিঠি তার কাছে এসে পৌঁছয়নি। সূত্রের খবর এই চিঠি এই কথাই কিন্তু তিনি লিখেছেন এবং তিনি আরো একটু চ্যালেঞ্জের সুরেই সেই চিঠিতে নাকি লিখেছেন যে দলীয় সংবিধানের কোন ধারায় আমাকে এক্সপেল্ড করা হলো তার ব্যাখ্যা তিনি চেয়েছেন। পাশাপাশি তিনি যেটা লিখেছেন যে সেই সাংবাদিক সম্মেলন কিন্তু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিঠি নব্য সেনাপতি এই কথাটার উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি এও বলেছেন যে অনেক সময় অনেক ক্ষেত্রে অভিযুক্ত নেতাদের পাশে দল দাঁড়ায়, সেক্ষেত্রে তার পাশে দল কেন বা কেন দাঁড়াচ্ছে না এই নিয়েও কিন্তু ক্ষোভ তিনি কিন্তু চিঠিতে প্রকাশ করেছেন। এবং যেটা কথা হচ্ছে যে এই চিঠি কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির কাছেও কিন্তু তার প্রতিলিপি পাঠানো হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে যেটা বলছেন যে তিনি সংবাদ মাধ্যমে জেনেছেন তার কাছে এই ব্যাপারে দলের তরফে কোনো সূচি বা দলের তরফে কোনো অনেক ধন্যবাদ সৌরভ, তোমাকে মনে করিয়ে দিই, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে এবং দর্শকদেরও মনে করিয়ে দিই, কুণাল ঘোষকে যখন সাসপেন্ড করা হয়েছিল সেই প্রেস কনফারেন্সে আমরা ছিলাম। এই কথা যখন বড় নেতারা 3 জন বসে ঘোষণা করেছিলেন তৃণমূলের, তখনও তার পরবর্তীকালে তার 3 বছর পর পর্যন্ত কুণালবাবু বলে যেতেন যে আমার কাছে কোনো চিঠি আসেনি। ফলে তৃণমূলে এটাই ধারা, এইটুকু কিন্তু আপনাদের আমরা হলফ করে বলতে পারি, অন্যর ক্ষেত্রেও তাই আমরা দেখেছি।